প্রচণ্ড কাজের চাপ থেকে মুক্তি পেতে অথবা প্রকৃতির মাঝে একটু প্রশান্তি পেতে অনেকেই পাহাড়, সমুদ্র কিংবা ঘন জঙ্গলে হারিয়ে যেতে চান। তবে নিরাপদ পরিবেশ এবং সঠিক ব্যবস্থাপনা খুঁজে পাওয়া বেশ কঠিন। এমন প্রকৃতিপ্রেমীদের জন্য উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের রাজধানী উরুমুচির নানশান পর্বতের চূড়ায় এক চমৎকার ঠিকানা তৈরি করেছেন উরুমুচির তরুণ সঙ্গীত শিল্পী চৌ ছাং। এখানে তিনি লইয়া নামে একটি হোমস্টে এবং ইয়েলুজি নামে একটি ক্যাম্পফায়ার তৈরি করেছেন, যেখানে সঙ্গীতের সাথে প্রকৃতির নীরবতায় বিশ্রাম এবং ক্যাম্পিংয়ের এক অসাধারণ অভিজ্ঞতা নিতে পারছেন এখানে আসা অতিথিরা। হোমস্টে এবং ক্যাম্পসাইটে তিনি ক্যাম্পফায়ারের সাথে গিটার ও হ্যান্ডপেন ড্রাম বাজিয়ে ফোক সঙ্গীত পরিবেশন করেন, যা তারা ভরা রাতের একটি মোহনীয় সুরের মূর্ছনা তৈরি করে। সারাদিন হাইকিং করার পর কাছের কিংবা দূরের দর্শনার্থীরা কেবল তারা ভরা রাতের প্রশান্তিই উপভোগ করতে পারছেন এমন নয়, বরং এই ক্যাম্পফায়ারের সাথে গান গাওয়ার এবং গভীর রাতে সবার সাথে উষ্ণতা ভাগ করার অনুভূতিও পাচ্ছেন। নানশাকে অনেকেই উরুমুচির পেছনের বাগান বলে থাকেন। একজন উরুমুচির স্থানীয় বাসিন্দা হিসেবে স্নাতক শেষ করার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম নানশাকে প্রথম হোমস্টে করার। এরপর ব্যবসা পরিচালনার অনুমতি পেয়ে আমি এটি শুরু করি। আমার হোমস্টের নাম লাইয়া। এখানে লা শব্দটি সঙ্গীতের একটি অংশ থেকে নেয়া, আর ইয়া মানে প্রকৃতির উন্মুক্ত জায়গা। সিনচিয়াং তার নিজস্ব ঐতিহ্যবাহী সঙ্গীতের জন্য বিখ্যাত। প্রায়শই এখানে বিখ্যাত সব গান এবং নাচের ছোট ছোট পার্টি ও বনফায়ারের আয়োজন করে থাকেন তরুণ শিল্পী চৌ, যেখানে স্থানীয় জাতিগত শিল্পীদের আমন্ত্রণ জানানো হয় তার হোমস্টেতে সাংস্কৃতিক পরিবেশনার জন্য। লাইয়া হোমস্টে স্থাপন করার পর আমরা অনেকগুলো গান তৈরি করেছি। এই হোমস্টের আলাদা একটি সৌন্দর্য রয়েছে। নেট ইজ ক্লাউড অরিজিনাল ফেস্টিভ্যাল এবছরের সেরা 10-এ থাকা গানগুলোর একটি। ফ্রম টুডে ওয়ান আমি কম্পোজ করেছি। 2019 সালে সিনচিয়াং ইজ এ নাইস প্লেস শিরোনামে ট্যুরিস্ট প্রজেক্টের প্রমোশনাল গানটি আমি হ্যান্ডপ্যানে কম্পোজ করেছি। তিনি উল্লেখ করেছেন, গান লেখার জন্য প্রায়শই তিনি নানান চ্যালেঞ্জের সম্মুখীন হতেন। তখন তিনি বন্ধুদের সাথে ক্যাম্প করতে যেতেন বিভিন্ন পাহাড়ি অঞ্চলে। পরবর্তীতে এই ক্যাম্পিংয়ে তাকে ক্যাম্পসাইট স্থাপন করতে আগ্রহী করে তোলে। এরপর তারা 2022 সালে ইয়েলুজি ক্যাম্প স্থাপন করে। ক্যাম্পসাইটটি হোমস্টে থেকে একেবারে আলাদা। হোমস্টে আপনাকে আরামদায়ক পরিবেশ প্রদান করবে, অন্যদিকে ক্যাম্পসাইট আপনাকে প্রকৃতির মাঝে উন্মুক্ত পরিবেশের সম্পূর্ণ আলাদা একটি অনুভূতি প্রদান করবে। এই তরুণ মনে করেন এখানে আসা অতিথিরা তাদের কাজের চাপ থেকে কিছুটা হলেও প্রশান্তি পাচ্ছেন এবং একটি আদর্শ জীবনধারা উপভোগ করতে পারছেন। দেখুন, এই বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে, কিন্তু তুষারপাত মোটেও তাদের প্রভাবিত করছে না, তাদের আনন্দকে নষ্ট করছে না। আমাদেরও এভাবেই জীবনযাপন করা উচিত। কাজের চাপ বা অর্থের জন্য চিন্তা, এগুলোকে পাশে রেখে জীবনটাকে উপভোগ করা উচিত। ক্যাম্পসাইটে চৌয়ের প্রিয় জায়গা হচ্ছে বাবল হাউস। যখনই বৃষ্টি বা তুষারপাত হয় তখন তিনি বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাইতে গাইতে এবং বন্ধুবান্ধব ও অতিথিদের সাথে চা পান করতে ভালোবাসেন। সঙ্গীত সম্ভবত আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গীতের প্রভাব ছাড়া লাইয়া হোমস্টে বা ইয়েলুজি ক্যাম্পের অস্তিত্বই থাকতো না। আমরা আশা করি ভবিষ্যতে আরও অনেক বছর ধরে আমাদের এই সঙ্গীত যাত্রা অব্যাহত থাকবে। নানশান পর্বতের চূড়ায় তরুণ চৌ ছংয়ের প্রতিষ্ঠিত হোমস্টে এবং ক্যাম্পসাইট প্রকৃতির মাঝে ভিন্ন এক অভিজ্ঞতা প্রদান করছে সঙ্গীতপ্রেমী ও ভ্রমণপ্রেমীদের। এই শান্তিপূর্ণ পরিবেশে সঙ্গীত ও ক্যাম্পফায়ারের মাধ্যমে অতিথিরা কেবল প্রকৃতির স্বাদই উপভোগ করছেন না, বরং তাদের জীবনযাত্রার প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করতে পারছেন। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।